আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে মরার পরে যেন আমাদের মুখে হাসি থাকে, ঠিক কি না? হ্যাঁ, মরার পরে যদি আমাদের মুখটা কালো হয়ে যায় মনে করতে হবে কবরে গেলে সেই রকম ব্যাটম চলবে বাপ। বাঁশ কিন্তু সেখানে আস্ত বাঁশ দেওয়া হয় না, চেলা করে দেওয়া হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, আচা বাঁশ সেখানে দেওয়া হয়, সেই রকম বাড়ি চলবে। সে মারের কোনো সীমা সংখ্যা নয়। যদি দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে মুখটা আপনার হাসি মুখ থাকে কবরে গেলে বেঁচে যাবেন, আর মুখটা যদি আপনি হাসবেন দুনিয়াবাসী আপনার জন্য কাঁদবেন। দেখবেন যারা আল্লাহর অলি বান্দা হয় তাদের জানাজায় কত মানুষ হয়, খবর দিতে হয়, খবর দিতে হয়, কারণ তারা আল্লাহর মাহবুব বান্দা। তাদের জানাজায় মানুষকে খবর দিতে হয় না। কোথা থেকে এত মানুষ আসে আল্লাহ পাকই ভালো জানে, জায়গা দেওয়া যায় না মানুষের। তারা আল্লাহর মাহবুব, আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। বলছে দেখুন, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। আমি কটা প্রশ্ন করব, আমার কথায় উত্তর দিতে হবে। আমরা মরার পরে, আমরা আল্লাহ পাক মরার পরে দুটো, মন দিয়ে শুনবেন যারা এখানে আছেন, খুব মন দিয়ে শুনবেন, তাহলে গজলটা কি বলতে চাইছি বুঝতে পারবেন। আমরা এই দুনিয়া ছেড়ে যখন বিদায় নেব মরার পরে আল্লাহ আমাদের জন্য দুটো উপহার রেখেছে। কটা বললাম? এই জোরে বলো, সবাই শুনতে পায়নি। করা? দুটো উপহার রেখেছে, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। এই দুটো উপহার, এই জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে। কি লাগবে? গাড়ি লাগবে। আমরা আত্মীয়র বাড়ি যাওয়ার সময় একটা গাড়ি লাগে না? কেউ বা সাইকেল, মোটর সাইকেল, বিভিন্ন গাড়ি ইউজ করে যায়, কিন্তু এই জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে। সেই গাড়িটার নাম কি? এই জোরে বলো কি? এই খাটিয়ার চাকা কটা? থম নাই, ঘুষি মারবো। চারটে চাকা? হ্যাঁ, খাটিয়ার চাকা আছে? চাকা নেই। এবং ড্রাইভার কজনা? চারজনা। দুনিয়ার কোনো গাড়ি যদি দুজন ড্রাইভার মিলে চালায় সেই গাড়ি যাবে কোথায়? পুকুরে যাবে না? হ্যাঁ, কিন্তু সেই গাড়িটা কেমন বলছে দেখুন, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, আর যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি যাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ, মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ, আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমি সিরাজুল ইসলাম যখন মারা যাব, তো আমার লাশটাকে যখন আমাদের আব্বা মা কিংবা আমার গ্রামবাসীরা যখন শুইয়ে রেখে দেওয়া হবে, আমার আব্বা মা যখন গ্রামবাসীদেরকে বলবে যে আমার সিরাজুল খুব ভালো ছেলে ছিল, অন্তত তাকে আর একটা দিন রেখে দাও আমার কাছে, তাকে একটু নয়ন ভরে দেখে নিই, তারপরে তোমরা নিয়ে দাফন করে দেবে। এবার রাখবে বলে মনে হয়? রাখবে বলে মনে হয়? রাখবে না। আল্লাহ পাক গাড়ি পাঠিয়েছে, এখানে আর দেরি করা যাবে না। ওই জন্য দেখবেন গাড়ি মরার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে মানুষ দাফন করার জন্য, কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে। এখানে দেরি করলে আবার আল্লাহ রাগ করবে, ঠিক কিনা? হ্যাঁ, বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে তখন।
আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, আপনি ওই কবরে যখন দাফন করে দেখবেন ওই কবরে বাপ এই বাঁশটা চেলা করে মাঝখান দিয়ে চেলা করে ওই বাঁশটা আতালি হিসেবে দেওয়া হয়, ঠিক কিনা, ছাদ হিসেবে বাঁশ দেওয়া হয়। আপনি যে ঘরটায় এখন বাস করছেন সামান্য 30 বছর 40 বছর 45 বছর 50 বছর বাঁচার জন্য আপনার ঘরটা ছাদ দিচ্ছেন, ওর ভিতরে কত সুন্দর ডিজাইন করছেন, কিন্তু আপনি যে ঘরটায় অনন্তকাল থাকবেন সেই ঘরটায় আপনি সাজিয়েছেন, সেই ঘরটায় একটু আমল দিয়ে প্লাস্টার করেছেন, সেই ঘরটায় নামাজ দিয়ে একটু মেজে করেছেন, সেই ঘরটায় একটু মানে জিকির দিয়ে কি একটা বালিশ তৈরি করেছেন, করেননি আপনি। কারণ আপনি যেখানে ক্ষণিকের জন্য থাকবেন সেই ঘরটা খুব সুন্দর করেছেন, লাইট লাগিয়েছেন, কিন্তু সেই ঘরটায় আপনাকে বাঁশ দিয়ে ছাওয়া হবে। বলছে দেখুন, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। ওই কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, ডাকার পরে দুটো ফেরেস্তা আসবে, মন কান নেকি তো আসবে, আরো দুটো ফেরেস্তা এসে বলবে, সিরাজুল ইসলাম তুমি না 40 বছর দুনিয়ায় বেঁচে ছিলে? আমি তখন বলবো হ্যাঁ আমি 40 বছর বেঁচে ছিলাম। তো এই 40 বছরে তুমি কতটা ভালো কাজ করেছো সেগুলো লেখো, আর কতটা খারাপ কাজ করেছো আজকে লেখো। আমি সেই সময় ফারিস্তাকে বলবো, আমি তো দুনিয়া থেকে এসেছি শুধুমাত্র 3 টুকরা কাফন, আমি খাতা কলম কিচ্ছু নিয়ে আসিনি, লিখবো কোথায়? ফারিস্তা বলছে তুমি লিখবে কোথায়, আমি বলে দিচ্ছি তোমাকে লিখতে হবে। বলছে দেখুন, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন তোমার খাতা হবে, মন দিয়ে শুনবেন, সেদিন তোমার খাতা হবে তোমার কাফন, সেদিন তোমার খাতা হবে তোমার কাফন, আর মুখের থুতু কালি হবে, আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম, আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। সেদিনে আপনার জন্য এই দেখবেন যখন আমাকে কাফন পরানো হয়, 3 টুকরা কাফন পরানো হয়, নিচে একটা লম্বা চাদর উপরে একটা লম্বা চাদর দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ে বেঁধে দেওয়া হয়। এই লম্বা চাদর দুটো সেদিন ফারিস্তারা বলবে এই দুটো তোমার খাতা, এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, সেদিন এই গালের থুতুটা কালি হয়ে যাবে, এই শাহাদাত আঙুলটা কলম বেনে যাবে। আমাকে আপনাকে যখন লিখতে বলবে ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখে ফেলবো, খারাপ কাজগুলো লেখার সময় লিখতে চাইবো না, চোখের পানিতে কবরটা ভেসে যাবে, তবুও ফারিস্তারা টর্চার করবে, লিখতে আমাকে আপনাকে হবে। লেখা শেষ, আমার আপনার আমল আমার আপনার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলেন, আর কপাল যদি খারাপ হয় ফেরেস্তারা এসে দুমদাম কোমরে লাথি মারবে। ও ফারিস্তা কোমরে লাথি মার, ওখানে বিরাট লাগে। হ্যাঁ বলে মনে নেই বিয়ে করে শ্বশুরের কান বলে 8টি আর বাইক লিছিলি, 220 বাইক লিছিলি, ওই জন্য কিক মেরে দেখতেছি কিরকম স্টার্ট হচ্ছে, বুঝতে পারিনি। আর একটা ফারিস্তা মাথায় মুগুরের বাড়ি মারবে। ও ফারিস্তা মাথায় মারবে কেন? হ্যাঁ এত বিরাট লাগে, একে তাই মাথার রোগ। বলে মনে নেই, হ্যাঁ সন্ধ্যার পরে নামাজ কালাম বাদে কেউ বা সিরিয়াল, কেউ বা পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়েছিলি, ঠুস ঠাস করে ফ্রি ফায়ার খেলছিলি, ওই জন্য আজকের হেডশট হচ্ছে, বুঝতে পারিনি। তবে এদিকের ভাইজানেরা এরা ফ্রি ফায়ার খেলে না, এরা খুব ভালো। আর আমার মায়েরা এরা সিরিয়াল দেখে না, এরা খুব ভালো। এরা সন্ধ্যার পরে কোরআন নিয়ে বসে আর সেই ফজরের সময় ওঠে, এরা খুব ভালো। যা বলছি বাপ, এই মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়, তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন, ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন। নারে তাকবীর। আমরা যখন মারা যাব বাপ, আমাদের বাড়িতে 3টে আয়োজন হবে। কটা বললাম? 3টে। একদল খুঁড়বে কবর, একদল কাটবে বাঁশ, আর একদল রান্না করবে ডাল আলু। কি বললাম?
তোমাদের এদিকে ডাল আলু রান্না হয়, আমাদের ওদিকেও হয়, কিন্তু এই মরার খবর শুনে এই মরার ভয় যতই দেখায় না কেন, কিন্তু আমার যুবক ভাইরা, আমার মুরব্বী